তোমরা তো দেখেইছিলে গতকাল রাতেই আমরা ঠাকুরনগর থেকে ফিরে এসেছিলাম গোবরডাঙ্গায়। আর সকাল হতেই কিন্তু আজকে অনুপম চলে গিয়েছিল ঠাকুরনগরে, কারণ ওদের কিছু কেনাকাটা ছিল মেলা থেকে। আর তাছাড়া অর্ককে নিয়ে এসেছিল সকাল সকাল। তারপরে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেছি, আমার বর, আমি আর অর্ক তিনজন মিলে খেয়েছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর তারপরে দেখো এখন বিকেল হতে যায়, আর এখন চলে এসেছে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই আর হচ্ছে তুলসী দিদি। শ্বশুর মশাই তুলসী দিদি এখনো পর্যন্ত আসেন। গোবরডাঙ্গা স্টেশনে আমার বর ওদেরকে আনতে গিয়েছিল, তাই মা বাইকে করে চলে এসেছে আর ওরা পিছনে টোটো করে আসছে। এসে গেছি। টক্সিক নেরি, মিথ্যাচারিতা করবে, ভুলভাল বকবে, তা আমি একটু কারেকশন করতে আসবোই তো। ও বলছে ওর পিছনে কেউ যদি কাঠি না করে ও তাহলে বাঁশ নিয়ে দৌড়ায় না। তোর কাঠি করার জন্য অপেক্ষা করতে হয় না। তুই এক কাজ কর, তোর ওই গোল্ড প্লেটেড গয়নার ওই দোকান টোকান বাদ দে, তুই বাঁশ ঝাড় খোঁজ, যেই বাঁশ ঝাড় তুই কিনে বাঁশ উৎপাদন কর। কারণ তোর আননেসেসারি লোকের পিছনে বাঁশ গোজার একটা অভ্যেস, যেটা তুই একদমই অভ্যেসে পরিণত করে ফেলেছিস। তা আজকে ওর মানে চোখের মধ্যে আঙুল ঢুকে ঢুকে একদম লজিক্যালি আমি একটা ভিডিও করব, যেখানে ও এই যে ওর পিঠে ব্যথা, এই পিঠে ব্যথার পিছনে কারণ কি? গ্যাস না, গ্যাসের ব্যথা না, এটা হচ্ছে এই যে রাত জেগে যে মারিয়ার ভিডিওর মধ্যে খোঁজা, একের অধিকবার দেখা, ওতে পজ করে করে দেখে, কিন্তু তারপর ভুল দেখে, তাহলে তো তো সুস্থ না। এই অসুস্থতার কারণই ওর পিঠে ব্যথা, কারণ এটা হচ্ছে রাত জাগার ফল। আর স্নায়ু রোগে আক্রান্ত। ও স্নায়ু রোগে আক্রান্ত, আমি বলে দিচ্ছি বন্ধুরা, এটা 100% শিওর। না না, ইয়ার্কি মেরে বলছি না, ওর স্নায়ু রোগ হয়েছে। ওই এই যে ব্যথা ট্যাথা বলছে না, এগুলো স্নায়ু রোগ, এগুলো শিরা উপশিরা জখম হচ্ছে অনিদ্রার ফলে, রাত জেগে অন্যের ভিডিও দেখা। এইবার বলি, তুই ওই গোল্ড প্লেটেড গয়না ওই দোকান শোরুম সাজাস না। না, হিংসায় বলছি না, আবার ওর ওর মতন যারা তারা তো এসে বলবে হিংসায়। না, তোর যেটা অ্যাকচুয়ালি দরকার সেটা হচ্ছে বাঁশ ঝাড়ের বাঁশ, লোকের পিছনে উইদাউট রিজন নিয়ে দৌড়াস, তারপরে দেখি সেই বাঁশ ঘুরে তোর পিছনে চলে গেছে। হয়েছে না, হয়েছে না? হ্যাঁ, তাহলে আজকে তোকে কিছু বলবো, আর এইটা একদম ধ্রুব সত্য। ও ওর মতন টক্সিক আমাদের ওয়াইটিতে একটাও নেই, যে মারিয়ার ভিডিও না দেখে মারিয়াকে নিয়ে বসে যায়। মারিয়ার গতকালকের ভিডিওতে স্টার্টিংই করেছে মারিয়া এই বলে, কেউ কি ভিডিও খুলে প্রথমটা দেখে না? ও তো মারিয়াকে দেখে, বলছে তো আমি তো দেখেছি। তাহলে স্টার্টিংয়েই রয়েছে সকালবেলায় পম্পম গিয়ে ওর জায়ের ছেলেটাকে নিয়ে এসছে, তারা তিনজন দুপুরে ভাত খেয়েছে। তারপরে পম্পমের বাইকে পম্পমের মাকে নিয়ে এসছে পম্পম, আর টোটো করে এসছে এক ভদ্রমহিলা আর পম্পমের বাবা। এটা তো একদম স্টার্টিং। ভিডিও খুলবেন, মারিয়া একদম এটা দিয়ে স্টার্ট করেছে যে ওই যে বাচ্চাটার নাম কি, ও সকালবেলায় ওর কাকার সাথে চলে এসছে, কাকা কি ওখানে গেছিল, ওকে নিয়ে এসছে, এসে ওরা দুপুরবেলা খেয়ে নিয়েছে। এমন না যে ওরা খেয়ে দিয়ে এসছে দুপুরবেলা মারিয়ার খাওয়াতে হবে এই ভয় না। অ্যাকচুয়ালি কি বলুন তো, ও তো পরিষ্কার চোখে দেখতে পাচ্ছে আমাদের মতন যে মারিয়ার শ্বশুরবাড়ির মানুষগুলো এ ক্লাস, মারিয়ার শ্বশুর শাশুড়ি মারিয়ার জন্য জানপাত করে দেয়। এটা তো ওর কাছে কষ্টকর, এই জন্য আপনাদের আবুং বাগুং হাউং চাং ভুল ভ্রান্তি বোঝাচ্ছে। আমরা কি করতে আছি? হ্যাঁ, এক একটা চীনের প্রাচীর, তুই তো ভুল তো দিয়ে স্টার্ট করেছিস। সেটা হচ্ছে এই যে সোমালিকে নিয়ে আবার নতুন করে হচ্ছে, কারণ মানে বোঝাতে হবে এই যে টিনাকে, যে টিনার বাপের বাড়ির লোক মেরে দিয়ে বৃন্দাবন দেখিয়ে বার করে দিয়েছে, তারপরে পেট ফেলে জন্ম দেওয়ার সন্তান টিনা, এক ছেলে এক মেয়ে, দাদার বিয়ে, সেই দাদার বিয়েতে ঠাকুমা ওর মা ধিঙ্গি পানার মতো নাচ করছে, কিন্তু মেয়ে কোথায়? মেয়েকে পেরিয়ে তাড়িয়ে দিয়ে বলেছে অলক্ষী বিদায় করেছি। তাহলে চিন্তা করুন, একটা বিবাহিত মেয়ে ভুল তো মারাত্মক করেছে, শুধু ভুল না অন্যায় করেছে, অপরাধ করেছে, তাকে মেরে তাড়িয়ে দিয়েছে, বিয়ের পর দাদা বোনের গায়ে হাত তুলছে, কত বড় অপরাধ। সেইগুলো আনদেখা করে ও 498 কেস করেছে, উইথ বাচ্চাটা সহকারের জন্য জেলে যায়। বুঝতে পারছি? তাহলে সে কতটা বাপের বাড়িতে ব্রাত্য। সৌমালিকে নিয়ে পড়েছে, ও যে দুটো পজিটিভ মানে ভাবে নেগেটিভ ওকে করে, ও তো আবার সেই লেভেলের, তো ওকে নেগেটিভ কমেন্ট করলেও রাখে না। আমি বলবো একটা কথা বলে নিই, এই যে কি যেন প্রবাসী ঘরকন্যার নিয়ে একটা ভিডিও করেছি, সত্যি তো ওর মেজো জায়ের সাথে ওর কোনো প্রেম প্রীতি ভালোবাসা নেই, কিন্তু দেখানোর জন্য ওখানে এসছে, কারণ ওখানে ওর শাশুড়ি থাকতো। আর এইটা পরিষ্কারভাবে বোঝানোতে ওর ওই
চামচেগুলো আছে, ওরা এসে এতদিন পর কমেন্ট করছে, তাতে মনেই হচ্ছে আমাকে ভিউজ দিচ্ছে। খারাপ কিছু না, ভিউজ দিই, কিন্তু নেগেটিভ কমেন্ট ভরে দিচ্ছে। আমি অ্যান্সার ব্যাক করতে যাই না, ইগনোরও করি না, মানে ইগনোর মানে হচ্ছে ডিলিটও করি না, মানে ফিল্টার মারি না। কিন্তু এ কি করে, এর আসল অকাত দেখানোর সঙ্গে সঙ্গে তাকে হাইড করে দেয়, বুঝতে পারছি। তাই এই দুটো কমেন্টের উপর আমার দুটো বক্তব্য আছে। বলছে যে ওকে না বলেও জানলো কী করে, এক্স্যাক্টলি তাই। বাচ্চা বড় হওয়ার সাথে সাথে মা, তার পরিবার, বাবা, তার পরিবার সম্পর্কে ওয়াকিবহল করে বাচ্চাকে। তারপরেই কিন্তু বাচ্চা জানতে পারে যে আমার মায়ের তরফ থেকে মামা, মাসি, দিদুন এদের সম্পর্কে জানে, তারা আছে কিনা। আবার বাবার তরফ থেকেও কিন্তু কাকা, জ্যাঠা মানে আছে কিনা, এগুলো জানে। তাহলে সে তো বাড়ির লোক বলে, তো সেই জায়গায় ওর দিদা মা বলেছে যে তোর মা তোকে ভালোবাসতো না। শিক্ষা দীক্ষাটা একদম গ্র্যাস রুটেই তো খারাপ। শিলাদেবীর দিকে আঙুল তুললে হবে না তো, শিলাদেবী তো ওই পরিবারের। যদি শিলাদেবীকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে, তাহলে তো আগে আপনাদের আসা উচিত। বাচ্চা জন্মেছে অনেক পরে, নিরঞ্জনবাবুর সাথে শিলাদেবীর বিয়ে হওয়ার পরে, কিন্তু নিরঞ্জনবাবুর সাথে এরকম অজপাড়াগায় একটা চাষা পরিবারের নিরঞ্জনবাবুর সাথে কেন শিলাদেবী বিয়ে দিল? তাহলে তো দিদা তো গোড়ায় গেল, দিদা তো যন্ত্র মানুষ, তাই না? তারপরে বলছে বড় হওয়ার পর কেন নিয়ে এলো না? আরে গুরু, বড় হওয়ার পর তো ও বুঝে গেল যে আমার ভাগ্যিস গ্রামে আমি বড় হয়ে উঠিনি। কি বন্ধুরা, একটা বাচ্চা একটা পরিবেশে জন্মের পর তারপর আস্তে আস্তে বেড়ে ওঠা, জ্ঞানও তো যখন ও জেনে যায়, তখন সে কিন্তু ফিরে যাবে না আবার ওরম মচপাড়া গায়ে। তাহলে এই ইললজিক্যাল কথাবার্তাগুলো টক্সিক নেরি আজকে তো দেবো ওর লেহেঙ্গার বিষয়, বুঝলি? মানে তুই কতটা হিংসায় অন্ধ হয়ে এই যে মারিয়ার পিছনে লেগেছিস, সেটা আজকে তুলে ধরবো বন্ধুরা। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তাহলে সৌমালি যখন বুঝতে পারলো, বড়ই হলো, ধরো 7, 8 বা 5, 6 উঠলো, তখন কেন ওর মা নিয়ে এলো না? আরে তখন ওই আসবে না বা ওর দিদা মা পাঠাবে না, এটা স্বাভাবিক। ওরা ওকে অভ্যেসে পরিণত করেছে, হ্যাবিচুট হয়েছে, ওখানে বড় হয়েছে। হ্যাঁ, এটা তো আর টিনা না যে দুগ্ধপোষ্য শিশুকে ফেলে এসে বিছানা হাতড়ায়নি, ওই বাচ্চা ছেড়ে এসে অন্যকে ধরেছে। তাহলে টিনার সাথে যদি দিদাম্মার তুলনা করো, তাহলে আবার সে টিনাকে নিচেই নামাতে হবে। তাহলে সে আসেনি, সে ওই গ্রামের পরিবেশে আসেনি, তার ওই মা বাবাকে বিক্রি করে তার হোস্ট টক শোয়ে বলতে হয়েছে। এটা কতবার বলবো রে, টক্সিক নেড়ি বাঁশ ঝাড়ের কেন্ট, বাঁশ ঝাড় বাঁশ চাষ কর। তোর তো লোকের পিছনে উইদাউট নোটিশে বাস নিয়ে দৌড়ানো অভ্যাস, সেটা নিয়েই তো বলবো, বোঝালাম তো? ভিডিও স্টার্টিংয়ে মারিয়া বলছে যে ওই বাচ্চাটার নাম আমি ভুলেই যাচ্ছি, ওকে ওর কাকা ওই নগর ঠাকুরে গিয়ে ওই মার্কেটিং করে ফেরার পথে ওকে নিয়ে চলে আসে। এরা তিনজনে ভাত খেয়ে বিশ্রাম নেয়। বিকেলের দিকে পম্পম আবার গিয়ে ওর মাকে বাইকে আনে, আর টোটো করে স্টেশন থেকে বাইকে করে মাকে আনে, আর ওরা স্টেশন থেকে টোটো করে আসে। বাংলা ভাষায় ভিডিও ব্লগ দিচ্ছে, অসুবিধা নেই তো বুঝতে, কিন্তু তোর অসুবিধা হয়, কারণ তোর তো মিথ্যাচারিতা করে ব্লগ। একটু আগে বন্ধুরা আমি স্ক্রিনশট তো দেবই, এই যে ময়না কাকাতুয়া, এই যে চন্দনা, কত বড় বজ্জাত বলি না, এইগুলি একদম টক্সিক নেরির মতন বলেই টক্সিক নেরিকে সাপোর্ট করে। একজন ওই রূপপ্রীতি না এরকম সাধুখা, সেই ফার্স্ট লিখেছে এই এটা তো ওর রানাঘাটের ফ্ল্যাটের পিঙ্ক কালার দেয়াল রং করা। হ্যাঁ, এইবার দেখবেন ওরা যে গোবরডাঙ্গায় আছে, প্রত্যেকটা ঘরের ওদের পেস্তা কালার বা ইয়েলো, কোথাও পিঙ্ক কালার নেই। আর ওই লেহেঙ্গা পরে যে ঈদ মুবারক করেছে, ওটা নাকি কুরবানি ঈদ, এদের দুটো ঈদ আছে, কুরবানি ঈদে নাকি গত বছর ওই লেহেঙ্গা পরে করেছিল। তাহলে এই লেহেঙ্গাটা পরে যদি রানাঘাটে ও ভিডিও শ্যুট করে, তাহলে লেহেঙ্গাটা ও নিয়ে এসছে সাথে করে। এখানে তো দ্বিমত পোষণ করার জায়গা নেই যে মাঝখানে গিয়ে ওর বাপের বাড়ির থেকে এনেছে। তোকে বলবো এ টক্সিক নেরি, তোর গ্রহণযোগ্যতা আর নেই। এই যে ছোটো মাকে নিয়ে বললি ভেতরের খবর এই জানি ওই জানি সেই জানি, তারপর দেখ ছোটো মাকে নিয়ে যাকে নিয়ে উপরের টিনের ঘরটা সুন্দর করে সাজিয়ে যে দেখাচ্ছে তারা কত আনন্দিত হয়েছে, এটা তো তোর গাত্রধারণের তো কারণ আছে, কিন্তু তোর প্রকাশ করলে হবে না। তোর তো পাট্টা পরা গলায় মালকিনের সোনার চেনের পাট্টা পরিয়ে রেখেছে, তাই না? তাহলে ওয়াইটিতে বোতল বানানোর পর তুই এখনও চেটে যাচ্ছিস, এটা হচ্ছে বাধ্য হয়ে কাজ করা। তাহলে এইখানেও ছোটো মায়ের সাথে একটা মন্দিরা তোকে দিয়ে বলিয়ে সে ভালোবাসা করলো, তাহলে তোকে প্রত্যেকবার খাটো হতে হয়। যেমন দেখ ওর মাকে আবার বললো আমার ননদকে আমি ননদ মনে করি না, মনে করি আমার বোন, এইটাই উচিত। মন্দিরার অনেক দোষ আছে, কিন্তু এই গুণগুলোর জন্য ওই দোষগুলো ঢেকে যায়। এই যে নিজের ননদকে তোকে বলতে বলেছিল, যে সেই সময় তো ওর সব পৃথিবীর সবাইকে শত্রু মনে হচ্ছিল মারিয়া আর এই টক্সিক নেরিকে ছাড়া, কারণ এরা
ওই কার্পেট বিছিয়ে দিচ্ছিল, পরকীয়ার রাস্তা দিয়ে হাঁটবে আর ওরা কার্পেট বেচাতে বেচাতে যাচ্ছিল। এরা ছাড়া পৃথিবীর দুনিয়ার সবাই ওর কাছে শত্রু মনে হয়েছে, যার জন্যে ননদ কিন্তু কোনো ধারে পাচে নেই, সাথে পাচে নেই। ননদের সাথে নন্দাইয়ের কীভাবে বিয়ে হয়েছে, তার আগে ভাই পাতিয়ে রাখি বা ফোঁটা দিত, নোংরামি করতো ওরা একই লেপের তলায়, এইগুলো ওকে দিয়ে বলিয়েছে। কিন্তু দেখুন, ওকে দিয়ে বলানোর পর মন্দিরার সাথে মন্দিরার ননদের কি সুন্দর সম্পর্ক। প্রত্যেকবার তুই গুয়ে বসে যাস, টক্সিক, তুই বুঝিস না তোকে দিয়ে এগুলো বোঝাচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মারিয়ার মা মারিয়ার বাড়িতে আসবে না? যতই লেহেঙ্গা ও পালিয়ে যখন আসে বিয়ে করতে তখনই নিয়ে এসে, তার প্রমাণ তো পেয়ে গেলি। যদিও ময়না কি করেছে, ময়না তোতা ওই যে চন্দনা এরূপা সাধুখা বলেছে তুমি ভুল করছো, এটা রানাঘাটের ফ্ল্যাটের। সেখানে গিয়ে চন্দনা বেকার কথা বলেছে, তার পরিপ্রেক্ষিতে বলেছে না আমি বলছি রিলসটার কথা। দেখি ওই দুটো কমেন্ট নেই, উনার কমেন্ট আছে। মানে চন্দনা বুঝতে পেরেছে যে আর কেউ খিস্তি না দিক, দীপ্তি দেবনাথ 2.0 যা খিস্তি মারবে আমায়, তার আগে আমি কমেন্টটা ডিলিট করি। কমেন্ট ডিলিট করলে কি হবে, আমার কাছে তো আছে। হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার টক্সিক মালগুলো এসে জুটেছে ওয়াইটিতে। বন্ধুরা, বোঝাতে পারলাম যে ওর জায়ের ছেলেটা মানে পম্পমের দাদার ছেলেটা পম্পম সকালবেলায় এসে নিয়েছে, ওই মানে কি বলে ওটাকে কন্ট্রোভার্সি করবে, মারিয়াকে ছোট দেখাবে। মারিয়া একদম তাই, যেটা তুই সহ্য করতে পারছিস না। ওর অনেকের ডাস্ট অ্যালার্জি হয়, তো ওর কেন, সবার হয়। ও তো বলেনি দেখো শুধু আমার হয় আর কারো হয় না, কিন্তু তোকে বলতে হবে, কারণ ওকে খাটো করতে হবে। তোর 12 বছর উপরে উঠতে লেগে গেল, কিন্তু তাও ওদের সাথে মুখ দেখিয়ে ক্যামেরা বন্দি করে কিছু দেখাতে পারিস না। দেখালিস তোর এত যন্ত্রণা তোর হবে তো, তোর লোকের ভালো দেখে তোর যন্ত্রণা শুরু হয়, আর সেটা শারীরিক মানসিক দুইভাবে। তুই চিচিং ফাঁক করতে গিয়ে নিজে যে কি একটা ফাঁকালা কি পড়েছিস, নোংরা টক্সিক একটা হতচ্ছাড়ি অসভ্য, আমরা তো বুঝেছি, তুই কেন বুঝিসনি? তোর কেন এই বিষয়ে অক্ষমতা প্রকাশ করিস যে মারিয়ার মায়ের সাথে যোগাযোগ রাখবে না? হ্যাঁ, কুলাঙ্গার মহিলা, ও দেখায় ঘোড়া ডিঙিয়ে বারবার ঘাস খেতে যায়। ও মন্দিরার ছোট মাকে মানে নিয়ে বসেছে, তারপর ওর মুখে ছ্যাচ্চার করে দিয়ে মন্দিরার সাথে মন্দিরার ছোট মা, মন্দিরার সাথে মন্দিরা বড় মা, মন্দিরার সাথে মন্দিরার বড় মায়ের ঘরের যা মানে ছেলের ঘরের বউ, এর সাথে এত ভাব ভালোবাসা উইথ তার ননদ। এগুলো তো সত্যি মানে তোর মুখের তামাচা আর ঝামা দুটোই ঘষে দিচ্ছে, বুঝলি? বাঁশ ঝাড় কেন, বাঁশ প্রচুর লাগবে, কারণ তুই অন্যের পিছনে মানে গুজে দেওয়ার চিন্তা করিস, সেইগুলো তোর পিছনে গুজবে, বুঝলি? তাই এইগুলো গেল। এরপরে লেহেঙ্গা পরে ও কুরবানি ঈদ বোধহয়, সেইখানে ও এই শর্টসটা করেছে। ও কি বলছে, ও কিরে চিচিং ফা, তুই মার মেয়ে বেইমান। আমি তো জানি পৃথিবী ওয়াইটিটা তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এইখানে আমাদের বেঙ্গলি কমিউনিটিতে তুই একমাত্র বেইমান। প্রত্যেক জনের সাথে বেইমানি করেছিস, টিনার সাথে করেছিস, টিনার মনের খবর ভেতরের খবর নিয়ে বলেছিস, টিনার সম্পর্কে মুখ খুললে টিনার শেষ, বলেছিস না? তুই একটা নোংরা, তুই অন্যের পরকিয়া অন্যের নোংরামনি কি করে বলিস? হ্যাঁ, তুই যে নোংরামি করেছিলি, এই যে শিলাদেবী সম্পর্কে বলছিস কেউ দেখেনি, কেউ প্রুফ দিতে পারবে না, এটা তো ঘটনা। কিন্তু তুই যে পরকিয়া করেছিস, তোর মনে যে পরকিয়ার সুপ্ত বীজ গুপ্ত অবস্থায় ছিল, সেটা তো মন্দিরা না বললে আমরা জানতেই পারতাম না। আর মন্দিরা মিথ্যে কথা বলে না, তুই বলেছিস। তাহলে একটা পরকিয়ায় লিপ্ত মহিলা, সে মনে হোক আর যেখানেই হোক, করেছিস তো। তাহলে তোর মতন পরকিয়ারতা মহিলা, অন্য একটা মহিলা যে পরকিয়ার চারপাশ দিয়ে যায়নি, তাকে পরকিয়ায় লিপ্ত বলা মানায়? টক্সিক নেড়ি, আমি কেন বলি তোকে টক্সিক শুনতে ভালো লাগে না? তার ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আমি কখনোই অমাবস্যার ক্যারেক্টার নিয়ে বলিনি, কিন্তু অমাবস্যাও মেয়েকে সাপোর্ট করে এই নোংরামিকে সাপোর্ট দিয়েছে, এটা বলি। আর পরিষ্কার হিসেব, হাত কেটেছে কেন, কে আমায় বলতে এসেছিল? পিঙ্কি বলে এরম কিছু নাম, ভালো করে দেখো ভিডিও আমার। হ্যাঁ, অমাবস্যার প্রেমপ্রীতি ভালোবাসা চুলকানি অবশ্যই আছে, কারণ লিগাল জামাইয়ের হাতে না তুলে দিয়ে বৌদিবাজ ফখরুর হাতে শুধু তুলে দেয়নি, রাম মন্দির দেখতে চলে গেছে। তাই এটাকে কি বলবে? একটা নোংরাকে সাপোর্ট করে তার নিজের মা, লিগাল জামাইয়ের কাছে না দিয়ে। তারপরে কি করলো? দেহ হাওয়া চাগিয়ে কর্পূরের মতন চলে গেল আওভক্তি। তাহলে এগুলো কি? এগুলো আনদেখা করা যাবে? তোমরা চাটু গিয়ে, আমার দরকার নেই, চাটুকারতায় আমি বিশ্বাসী নই, চলে আসি ওর এতে। এটা একজন কমেন্ট করেছে, তাকে উত্তর দিলাম। এইবার বলি, এই যে বেইমান বলছে মা মেয়েকে, কেন রে বে? আমি পরিষ্কার দেখিয়ে দেবো এই রিলসটা এরমভাবে আলাইকুম সালাম বলছে না, দেখবেন সদ্য ওর নেল পালিশ পরা পিঙ্ক কালারের মারিয়ার। এই রিলসটার হাতটা দেখাবো, আর আজকে মানে গতকালকে ব্লগটা আজকে দিয়েছে তো, সেই ভাত বাড়ছে
রাইস কুকারেই মনে হয়, যাই হোক, সেখানে দেখবেন ওর হাতে কোনো নেল পালিশ নেই, 2 হাতে। তাহলে এইটাই বড় প্রমাণ। এইটা গত বছরের রিলস। ঈদ মুবারক সকলকে আমার তরফ থেকে, ঈদ মুবারক। সবার এই দিনটা ভালো কাটুক। আমার মুসলিম কমিউনিটির অনেক ভালোবাসার মানুষ আমাকে দেখে, ফ্রম বাংলাদেশ, ফ্রম ইন্ডিয়া, ফ্রম অন্যান্য দেশ থেকে, সারোয়ার তো দেখে। তা সবাইকে আমার অন্তরের আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। ওয়ান্স এগেন ঈদ মুবারক। যাই হোক, এই ঈদ মুবারক রিলসটা ওর এই বছরের নয়, কিন্তু এই লেহেঙ্গাটা এনেছে, এটাও প্রমাণ। এটা রানাঘাটে পিঙ্ক কালারের দেয়াল পিছনে। আমি জাস্ট ওর মুখটা ব্লার করে দিয়ে দেখাবো, কারণ কার কখন মতিভ্রম হয় সে যদি স্ট্রাইক দেয়। আর আজকে ব্লগটা যদিও গতকাল দিয়েছে, বলছে এই ব্লগটা আমার ঈদের দিন যাবে। তাহলে পুরো পরিষ্কার, ও নেল পালিশ পরেনি। তাহলে বোঝাতে পারছি কতটা হার্মফুল আমাদের এই টক্সিক নেরি। নিজের জীবনে ও যে শান্তিতে নেই, ওর শ্বশুর শাশুড়ির সাথে ও এক ডাইনিং টেবিলে খাচ্ছে না, দেখাতে পারে না, আর সেইখানে মানে তুই রান্না করলি না কেন? বেশ করেছে। মারু এখন প্রেগনেন্ট, ওই বংশের বংশধর আনবে, ও এখন আতুতুতুক করে থাকবে, সেটা তুই নিতে পারছিস না কেন? নিতে না পারলে একদম শাটার বন্ধ করে দে, কিন্তু ভুলভাল বকবি না। ও শাশুড়ি এসে যদি রান্না করে খাওয়ায়, তোর প্রবলেম কি? শাশুড়ির প্রবলেম না যখন। আর ওই অন্ধকারে লাইট জ্বালিয়ে দেখবে তো, তুই তো সবার প্রমাণ চাস। তুই তো বলতিস না না ওরা চলে গেছিল, তাই তোকেই দেখাবে, জানিস তো, তোকেই দেখায়, আমার মনে হয় তোকেই দেখায়। এটা ছুঁই দিলে তো তুই দেখাস যে এই দেখো, তাই ওরাও দেখাচ্ছে যে দেখো আমার মা বাবা আছে, পম দেখাচ্ছে লাইট জ্বালিয়ে। তারপর ওর কষ্ট হচ্ছে 100 বার। এমন না যে শ্বশুরবাড়িতে বসে বসে গিয়ে খায়, সমস্ত কেটে বেটে দেয় ওর শাশুড়ি, মারিয়া রান্না করে। এটাও তো তুই দেখিস। তুই তো উপরে উঠে কোনোদিন কেটে বেটে দিলি না, তাহলে ওদের তো একটা মানে রাঁধুনির টাকা দিতে হতো না। একটা গজ কুমড়ো হতচ্ছাড়ি যেমন এ, তেমনি এর ভিউয়ার্সরা টক্সিক, ওই চন্দনা, ময়না, টিয়া, এইগুলি কত বজ্জা কমেন্টস করে এখন উড়িয়ে দিচ্ছে। মানে দেখেছে, না না এটা তো এবছরের না, এটা তো রানাঘাটে ও রিলস করেছিল এই লেহেঙ্গাটা পরে। তুই ফটো ছিঁড়েছিস, বেশ করেছিস, তোর এখন কুরকুর হয় না বুকে, হওয়ার কথা না তো, তোকে তোরা পচিও না, তুই কেন এদের নিয়ে পড়ে আছিস? আগা 5 তালা তোকে কি করতে হয় তুই বুঝেছিস তো, বুঝলি? তুই আবার পজ করে দিয়ে দেখতে গেলি, আমারও পজ করে দিয়ে ঝেঁটা খুঁজছিলাম, ওকে মারার জন্য না, ঘর ছাড় দেবো, তার আগে ঝাঁটাটা সামনে রাখছি, বুঝতে পারছি? তাহলে বেকার ফেক একদম 420 একটা মাল, নোংরা নিয়ে আলোচনা, নোংরা নিয়ে কথা বলা, পুরো পরিষ্কার হিসেব। বন্ধুরা দেখলেই বুঝবেন, পিছনে পিঙ্ক কালারের দেওয়াল, আমি দেখিয়ে দেবো, আর নেল পালিশটা দেখবেন পিঙ্ক কালার, আর ওর খালি, ওকে দেখলেই তো বোঝা যাচ্ছে এখন যে ট্রেস যাচ্ছে। বাচ্চা যত বড় হবে গর্বে, মায়ের পরিবর্তন দেখা দেবে, সেখানে মারিয়াও বাদ যায় না। তা তুই যদি এরকম শকুনের দৃষ্টিতে মারিয়ার শরীরের দিকে তাকাস, তাহলে তুই তো অসুস্থ হবি, যার দিকে তাকিয়েছিস সেও অসুস্থ হবে। তুই চিকিৎসা করা। তুই ব্লগ চ্যানেলে মানে মনেই হচ্ছিল যে বোধহয় এবার হাসপাতালে অ্যাডমিট হবি, তারপরে দেখলাম তুই একেবারে ঠিকুজি কুষ্টি নিয়ে তুই মানে কি বলবো, আর ছিঁড়ে চ্যাপটা করবি মিথ্যাচারিতা দিয়ে, সেরকম নিয়ে বসে গেলি। কাকে নিয়ে? মারিয়াকে নিয়ে। তারপর চিচিং ফাঁক বলে ওই ড্রেস পরে ফটো দেওয়ার কারণ কি বল? ওই হাত কাটা কালো ড্রেস পরে ফটো দেওয়ার কারণ কি আমি বুঝলাম না। থামনেলেও এরকম একটা হেক্সির ফটো দেওয়ার কারণ কি রে বজ্জাত মহিলা? আমরা তো ডে 1-এই বলেছি, মারিয়ার মা আসুক আর মারিয়াই যাক, এটা অস্বাভাবিক ভাবনা চিন্তার মধ্যেই আসে না, এটা স্বাভাবিক। এটা তুই মাথার মধ্যে নিয়ে নে যে কত বড় বেইমান, যে মার মেয়ের মাঝখানেও ঢোকার চেষ্টা করলি, ওখানে ছোটো মার মন্দিরের মধ্যে ঢোকার চেষ্টা করেছি। তাহলে তোর মতন টক্সিক তুই বুঝিস না, তোকে ইউজ করছে আর মানে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। যারা তোকে নামিয়েছে ময়দানে তারাও জানে যে তোকে দিয়ে করানো যাবে, বুঝলি কি না? তোর পিছনে কাটি কিরে, তোর পিছনে তাকাতেও যায় না, বাঁশ নিয়ে দৌড়াবি, সেই বাঁশ পিছনে তোর গুজে, তারপরে ব্যথা করতে করতে বাড়ি ফিরিস। মনে নেই তোর একটা বাঁশ গুছে রয়েছে, যেটা 6টা ভিডিও টেকডাউন করতে হয়েছে। বন্ধুরা এইখানে আমি কমেন্টগুলো দিচ্ছি, যে 3টে কমেন্ট ওর চোখের মধ্যে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এইটা রানাঘাটের ফ্ল্যাটে করেছে, পিছনে পিঙ্ক কালারের দেয়াল, সব ও ঘরে বসে বুঝতে পারে, এইগুলো আর বুঝতে পারে না। ও মারিয়ার স্টার্টই হচ্ছে বলে যে ওর জায়ের ছেলেকে পম্পা মেরেছে বাইকে করে, সকালবেলা দুপুরবেলায় ওরা বাড়িতে খেয়েছে, ও স্টার্টিং দেখেনি, কিন্তু ও লেহেঙ্গা দেখে ফেলেছে। তো ওরা বললাম না টক্সিক মাল। ওকে যারা দেখে বা ওর চারপাশে যারা আছে তারাও নেগেটিভিটিতে ভর্তি। দেখুন কেউ ওকে কারেকশান করছে না, শুধুমাত্র ভিউয়ার্স ছাড়া। আর এইগুলো টক্সিক, তাই টক্সিককে সে ভুল হোক যাই হোক ওরা সাপোর্ট করে। আর এই জন্যে এ নগ্ন একটা মহিলাতে পরিণত হয়ে গেছে, জামা কাপড় পরা একটা নগ্ন মহিলা, কারণ এ কি কারেকশান করে না। যেমন টিনাকে
কারেকশান করলেও টিনা দেখতে যায় না। টিনার অহংবোধ প্রচুর, তাই না? এখন বলছে চিনি ছাড়া চা দিচ্ছি। ওর ভিডিওতে আর কিছু নেই, টিনার ভিডিওতে বলার কিছু নেই। এটাই বললাম, টিনা শ্যাস। কারণ কে দেখতে যাবে এইসব? এআই দিয়ে ছবি দিয়ে এই বড় মুখওয়ালা একটা থাম্বনেল দিল, সেখানে কখনো সরু চাকলি, কখনো রীতা, কখনো মা, কখনো কাকড়া। কী করে এবার? আর ওইদিকে ফেস কষা। তোমাকে মাঝে মাঝে মনে হয় টিনা, আর টিনাকে মাঝে মাঝে মনে হয় ফেস কষা। করছোটা কি তোমরা? না না, বাচ্চার বাবাও এই দলে পড়ে গেছে। ভুল এআই দিয়ে থাম্বনেল লিখলে লেখাগুলো উল্টোপাল্টা হয়। এটা দেখে আরও আমার হাসি লাগে, বিকৃত লাগছে এটাকে। যাই হোক, সেটা ওদের ব্যাপার, ওরা কী করবে না করবে। কন্ট্রোভার্সি ছুড়লে কন্ট্রোভার্সি ক্যাচ আউট করবো একদম, বুঝলি? টক্সিক, ভালো করে দেখে নে, বুঝলি কি না? ভুলভাল বকছিস কেন? লেহেঙ্গার সাথে করে এনেছে, নাহলে রানাঘাটে ফ্ল্যাটে কী করে ঈদ মুবারক করলো? কিছু না জেনে বসে ওর ফটো ছিলি। তোর কুরকুরানি করতে হবে না বুকে, কারণ তুই বিষাক্ত। তুই ফট, তোকে সবাই ইউজ করে। তুই হচ্ছিস একটা ওই চা খাওয়া ভার, ইউজ অ্যান্ড থ্রো। চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।